সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রীতি ও শুভেচ্ছা নিবেন। আপনারা দেখছেন আহমেদ ক্রিয়েটিভ ল্যান। আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান সম্পর্কে বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এই যুদ্ধে বাংলাদেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশ নানাভাবে সহযোগিতা করেছিল। এর মধ্যে ভারতের অবদান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যাপক। রাজনৈতিক, সামরিক, মানবিক এবং কূটনৈতিক সব দিক থেকেই ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে ভারতের সহযোগিতা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমান নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করলেও পাকিস্তানের সামরিক শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর নির্মম গণহত্যা শুরু করে। ইতিহাসে এটি অপারেশন সার্চলাইট নামে পরিচিত। এর ফলে লাখো মানুষ প্রাণ হারায় এবং কোটি মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। এই মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ায়। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মানবিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করেন। মুক্তিযুদ্ধ চলাকালে প্রায় ১ কোটি বাঙালি শরণার্থী সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং বিহার অঞ্চলে অসংখ্য শরণার্থী শিবির গড়ে তোলা হয়। ভারত সরকার তাদের খাদ্য, চিকিৎসা, বস্ত্র ও নিরাপত্তার ব্যবস্থা করে। এত বিপুল সংখ্যক শরণার্থীর দায়িত্ব গ্রহণ ভারতের জন্য অর্থনৈতিক ও সামাজিকভাবে বড় চ্যালেঞ্জ ছিল। তবুও ভারত মানবিক দায়িত্ববোধ থেকে শরণার্থীদের আশ্রয় দেয়। এই সহায়তা যুদ্ধবিধ্বস্ত বাঙালিদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদানের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করে। ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে হাজার হাজার তরুণকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের অস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধ কৌশল শেখানো হয়। মুক্তিবাহিনীর গেরিলা যুদ্ধ পরিচালনায় ভারতের এই সহায়তা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। প্রশিক্ষিত মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সফল আক্রমণ পরিচালনা করতে সক্ষম হয়। এছাড়া ভারত সীমান্ত এলাকায় মুক্তিযোদ্ধাদের নিরাপদ ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয়। ভারত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন্দিরা গান্ধী বিশ্বের বিভিন্ন দেশ সফর করে পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেন। তিনি বিশ্ব নেতাদের কাছে বাংলাদেশের স্বাধীনতার ন্যায্যতা ব্যাখ্যা করেন। ভারতের কূটনৈতিক প্রচেষ্টার ফলে বিশ্ববাসী বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সচেতন হয়। যদিও অনেক পরাশক্তি প্রথম দিকে পাকিস্তানকে সমর্থন করছিল, তবুও ভারতের প্রচারণা আন্তর্জাতিক জনমত পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করে। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তান ভারত আক্রমণ করলে ভারত সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে। ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তিযোদ্ধা যৌথভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে। এই যৌথ বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করে এবং অল্প সময়ের মধ্যেই পাকিস্তানি সেনাবাহিনীকে কোণঠাসা করে ফেলে। ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ চালায় এবং নৌবাহিনী সমুদ্রপথ অবরুদ্ধ করে দেয়। ফলে পাকিস্তানি বাহিনী বিচ্ছিন্ন হয়ে পড়ে। যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় সেনাবাহিনীর দ্রুত অগ্রযাত্রা পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ত্বরান্বিত করে। অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। যৌথ বাহিনীর পক্ষে আত্মসমর্পণ গ্রহণ করেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা জগজিৎ সিং অরোরা। এর মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ভারতের জনগণও বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহমর্মিতা প্রকাশ করে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশের শরণার্থীদের সাহায্যে এগিয়ে আসে। ভারতীয় গণমাধ্যম পাকিস্তানি বাহিনীর নির্যাতনের খবর বিশ্ববাসীর কাছে তুলে ধরে। অনেক ভারতীয় শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবী বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান নিয়ে আলোচনা করতে গিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের আত্মত্যাগ কখনোই ছোট করে দেখার সুযোগ নেই। মূল যুদ্ধটি ছিল বাঙালি জাতির স্বাধীনতার যুদ্ধ। ভারত ছিল বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ বন্ধু ও সহযোগী। তাদের সহায়তা বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করেছিল। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ইতিহাসে মুক্তিযুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। স্বাধীনতার পর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। প্রতিবছর বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের সময় ভারতের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একইভাবে ভারতও বাংলাদেশের স্বাধীনতাকে দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান ছিল বহুমাত্রিক ও তাৎপর্যপূর্ণ। শরণার্থীদের আশ্রয় প্রদান, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থন এবং প্রত্যক্ষ সামরিক অংশগ্রহণ সব মিলিয়ে ভারত বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ সহযোগিতা করে। বাংলাদেশের মানুষ এই অবদান ইতিহাসের অংশ হিসেবে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আরজিনা আহমেদ আতিকা, আহমেদ ক্রিয়েটিভ ল্যাব, তথ্যচিত্র আতাউল্লাহ ইয়াসির তন্ময়।